আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরম আছো বলা? ভালোই। ভালোই আছো? ভালোই। এই যে আমি গাছ লাগাইছি বুঝছো, গাছের মধ্যে সকালবেলা পানি দিতেছি, গাছের পাতার মধ্যে আগে দিতেছি। কারণ হলো কি জানো, গাছ তো পাতার মাধ্যমে খাদ্য সংগ্রহ করে, আর পানি দিলে গাছের খাদ্যটা খাওয়া সহজ হয়। সেই জন্য আমি এই গাছ গাছালিতে পানি দিই বুঝছো। তোমরা সবাই গাছ লাগাবা, কারণ গাছ উপকার করে, গাছে অনেক উপকার। এই যে লাউ গাছ, লাউ গাছের অনেক উপকার আছে। লাউ গাছ যদি লাউ পাতাগুলা খায়, লাউ খায়, তাহলে পেটের অসুখ হবে না। অনেক গুণাগুণ, ভিটামিনের অভাব পূরণ হবে বুঝছো। এই জিনিসটা জানার চেষ্টা করতেছি। দর্শক বৃন্দ, আপনার যে যেখান থেকে দেখছেন, এই যে আমি এবার কলা গাছ পানি দেওয়ার দিতেছি বুঝছো। এইভাবে এইভাবে যদি আমরা পানি দিই, পানির মাধ্যমে গাছের খাদ্যের অভাব পূরণ হয়। শুধু আমরা গাছ লাগাবো এটাই তো ঠিক না, গাছ লাগাই গাছের যত্ন করে লাগবো বুঝছো। দর্শক বৃন্দ, না খেতে পরিশ্রম করলে শরীর ভালো থাকে, পরিশ্রম করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। এই দেখুন আমি কলা গাছে পানি দেওয়ার চেষ্টা করছি। কলা গাছে ফল আসছে, ফলটা বড় হবে, সেই জন্য কলা গাছে গোড়ায় পানি দিতেছি। প্রতিদিন সকালবেলা আমি কলা গাছে গোড়ায় পানি দিই, আমরা পানি দিই ভাই। কলা ফলটা অনেক ভালো, ভিটামিনের অভাব পূরণ করে, অনেক সুস্বাদু ফল। ফরমালিন মুক্ত ফল যদি আমার চাই, আপনারা কলা গাছ রোপণ করবেন, কলা যখন আসবে তখন পানি দেবেন। প্রতিদিন পানি দেওয়ার চেষ্টা করবেন। এই যে কলা গাছগুলোতে আমি পানি দিতেছি, যেন অনেক বড় বড় ফল, ফলগুলো একটু দেখাই দেয়, অনেক বড় বড় ফল আসছে। ফলগুলোতে পানি দিচ্ছি বুঝছেন, এইগুলাই দেখানোর চেষ্টা করছি। কলা গাছে পানি দেন, পানির মাধ্যমে গাছের অভাব, খাদ্যের অভাব পূরণ হয়, গাছ বলবান হবে, ফলও সুন্দর হবে। সেজন্য গাছকে পানি দেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আসসালাম।